নমস্কার বন্ধুরা, ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন। বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন, যে কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে। প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি শাস্ত্রজ্ঞান থাকাটা প্রয়োজন। ধর্মগ্রন্থ পড়াটা খুব প্রয়োজন প্রত্যেকটা মানুষের। যদি ধর্মগ্রন্থ না পড়ে, তাহলে মানুষ যতই শিক্ষিত হোক না কেন, কোনো না কোনো জায়গাতে একটা ভুল অবশ্যই করে ফেলবে। ছোট্ট একটি গল্প বলছি, শুনুন। একবার কি হলো, একটা স্টেশনের মধ্যে একজন বয়স্ক লোক উনি বসেছিলেন। উনি কোথাও যাবেন ট্রেনে করে, তো উনি আধা ঘন্টা আগে স্টেশনে এসে পড়েছেন এবং আসার পর উনি বসে বসে একটা বই পড়ছেন। ঠিক সেই সময়ে ওই জায়গাতে দুইজন লোক আসলো, ওরা স্বামী স্ত্রী দুইজন আসলো এবং আসার পর ওই বৃদ্ধ লোকটার পাশে বসলেন। তো স্বামী যে ছিল, ওই লোকটার কিছু স্বভাব ছিল জ্ঞান দেওয়ার। উনি উকি মেলে দেখলেন যে বৃদ্ধ লোকটা কী পড়ছে। তখন দেখলো যে বৃদ্ধ লোকটা বসে বসে রামায়ণ পড়ছে। যখনই দেখলো লোকটা রামায়ণ পড়ছে, তখন উনি জ্ঞান দিতে শুরু করলেন যে আপনি এই বয়সে রামায়ণ কেন পড়ছেন, আপনি ভালো কিছু দেখুন। আজকাল মোবাইলে কত জিনিস এসে গেছে, বিভিন্ন রকমের সিরিজ এসে গেছে, নতুন নতুন সিনেমা আসছে, যা দেখে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, আনন্দ পাবেন। আপনি বই পড়ছেন এখন এই বয়সে। তো লোকটা কিছু বলেননি, উনি চুপচাপ বসে আছেন। 10-15 মিনিট পর ওই জায়গাতে ট্রেন আসলো এবং ট্রেন আসার পর ওই বৃদ্ধ লোকটা একটি দরজা দিয়ে ট্রেনের মধ্যে উঠে বসে গেলেন। এবং ওই যে লোকটা ছিল যিনি জ্ঞান দিচ্ছিলেন, উনিও একটা দরজা দিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়লেন। প্রচণ্ড ভিড় ছিল, তো উঠে পড়লেন। ওই ভিড়াভিড়ির মধ্যে ওই লোকটা কী করলেন, ওনার স্ত্রীকে ট্রেনের মধ্যে তুলেননি। ওনার স্ত্রীকে স্টেশনে রেখে কিন্তু ওই লোকটা ট্রেনে উঠে গেছেন। তারপর ওই লোকটা কী করলো, ট্রেনের ট্রেনটাকে দাঁড় করালেন। যখনই দাঁড় করালেন, তখন ওই বৃদ্ধ লোকটা উঁকি মেরে দেখলেন কি হলো। তখন দেখলো যে ওই লোকটা ট্রেনটাকে দাঁড় করিয়ে স্টেশনের দিকে যাচ্ছেন দূরে দূরে ওনার স্ত্রীকে আনার জন্য। তারপর উনি ওনার স্ত্রীকে আনেন এবং আনার পর আবার ট্রেনের মধ্যে উঠান। তারপর ওই বৃদ্ধ লোকটা ওই লোকটার কাছে যায় এবং গিয়ে বলে যে তুমি এতক্ষণ স্টেশনের মধ্যে আমাকে অনেক জ্ঞান দিয়েছিল, কিন্তু আমি কিছু বলিনি। এখন আমি তোমাকে জ্ঞান দেব। আজকে যদি তুমি রামায়ণ পড়তে, তাহলে আজকের এই ভুলটা তুমি কখনোই করতে না। তোমার স্ত্রী আজকে স্টেশনে একা থাকতো না, তুমি ভুলে যেতে না যে তোমার সঙ্গে তোমার স্ত্রী এসেছে। এই ভুলটা এই কারণেই হয়েছে কারণ তোমার মধ্যে ধর্মজ্ঞান নেই, শাস্ত্রজ্ঞান নেই, তুমি কখনো রামায়ণ পড়োনি, ধর্মগ্রন্থ পড়োনি, আর সেই কারণেই আজকে এই ভুলটা তোমার হয়েছে। রামায়ণে ভগবান শ্রীরাম যখন বনবাসে যাবেন, তখন সর্বপ্রথম রথের মধ্যে সীতা দেবীকে উঠিয়েছিলেন এবং পরবর্তী সময় রাম লক্ষ্মণ ওই রথের মধ্যে উঠেছিলেন। আরও একটা জায়গাতে যখন বনবাসকালে নৌকা পার হবেন, তখন সর্বপ্রথম সীতা দেবীকে নৌকায় উঠিয়েছিলেন এবং রাম লক্ষ্মণ পরে নৌকায় উঠেছিলেন। ধর্মজ্ঞান থেকে আমরা জীবনে এই ছোটো ছোটো শিক্ষাগুলো পেয়ে থাকি। গল্পটার মূল উদ্দেশ্য হলো যে আমরা যতই শিক্ষিত হই না কেন, যদি আমাদের মধ্যে ধর্মজ্ঞান থেকে, শাস্ত্রজ্ঞান থেকে, আমরা যদি আমাদের ধর্মগ্রন্থগুলো একটু একটু পড়ি, তাহলে কিন্তু আমরা জীবন সম্বন্ধে অনেক ভালো কিছু জানতে পারি, বুঝতে পারি। বলে না যে ধর্মগ্রন্থই হলো জীবনের একটা ম্যানুয়াল, যা দিয়ে আমরা জীবনটা সুন্দরভাবে চালাতে পারি। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।